হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আজকে ইংরেজির ষষ্ঠ আসন ইংরেজি পড়ে ষষ্ঠ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা শব্দ হচ্ছে বিশেষণ। এর সাথে বিশেষ একটা শত্রুতা আছে নাউনের সঙ্গে, মানে নাউনের পরিবর্তে যে বসে সর্বনাম, মানে প্রোনাউন প্লাস আপনার কী বলে নাউন, ক্লজ, ফ্রেজ যাই আসুক না কেন তাদের দোষ, গুণ, ত্রুটি, সংখ্যা, অবস্থা ইত্যাদি ইত্যাদি বসে। তাহলে বিশেষণ বলতে কী কী বুঝি আমরা একটু বোঝাই। দোষ, কার দোষ গুণ বলে? দোষ, গুণ, তারপরে অবস্থা, এগুলো কার দোষ, গুণ, অবস্থা এই অ্যাজ এ মানে নাউন, প্রোনাউন বা নাউনের যে জ্ঞাত গোষ্ঠী আছে তাদের দোষ, গুণ, অবস্থা বলে। এরপরে পরিমাণ বলে, পরিমাণ বলে। তারপর ধরুন যে ইসের কথা সংখ্যা বলে, এগুলো বলে, ঠিক আছে। তো এই দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি ইত্যাদি কার? এগুলো হচ্ছে নাউন, প্রোনাউন বা হচ্ছে আপনার নাউন যে ক্লজ, ফ্রেজ যা কিছু আছে তাদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি ইত্যাদি বলে। এখন অ্যাডজেক্টিভটা মূলত চার প্রকার। আমরা অ্যাডজেক্টিভকে চার ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তারপরে কোয়ান্টিটি, দেন নিউমেরাল অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন কোনটা কীরকম আগে একটু জিনিস দেখুন। কোয়ালিটি শব্দটার অর্থটা আমরা কী বুঝি? গুণাগুণ। তো এই যে তিনটা জিনিস বলতেছে। আপনি যদি প্রশ্ন করেন কী অবস্থা, কী রকম অবস্থা, কী রকম অবস্থা, এই প্রশ্ন দিয়ে যদি উত্তর পান, মানে জিজ্ঞাসা করতে চান, তাহলে কি দোষ, গুণ, অবস্থা এই তিনটা যদি করতে, মানে কোয়ালিটি যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে আছে কী রকম অবস্থা সেটা দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। যেমন ধরুন ভালো, ঠিক আছে, কেউ একজন বলে যে পচা, মিঠা, খারাপ। এই যে অবস্থা, মানে আমি তিনটা লিখলাম, একটা হচ্ছে ভালো, পচা, মিঠা। এই যে আমরা ইংরেজিতে একটু ইংরেজি লিখি গুড, তারপর ধরুন যে রটেন, পচা, ঠিক আছে। এগুলো আর করতে হবে না। তাহলে কি আছে, অ্যাডজেক্টিভ কোয়ালিটি যদি বলে তখন কী রকম অবস্থা দিয়ে প্রশ্ন যদি করা হয় তাহলে যেগুলো আসবে সেইগুলো মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ধরুন আমটি কেমন, আমটি কখন কেমন যখন বলতেছে তখন কেউ একজন বলছে হ্যাঁ ভালো, কেউ একজন বলছে মিষ্টি, কেউ একজন বলছে হ্যাঁ পচা। যাও কি যাই বলুক না কোনো, এটা কিন্তু কোয়ালিটি বোঝাচ্ছে, আমের কোয়ালিটি বোঝানো হচ্ছে। হ্যাঁ, এরপরে কি আসছে দেখুন, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণের কথা বলা আছে, মানে আপনি কি পরিমাণ, এটা দিয়ে যদি প্রশ্ন করেন কি পরিমাণ বা কতটুকু, এটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মানে কি পরিমাণ বা কতটুকু, এটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসবে সেই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর পরিমাণ কথা আছে সেই নাউনের কথাই বলা আছে, নাউন, প্রোনাউন এগুলো আর কি। আবার যদি কতগুলো, মানে কত সংখ্যার কথা যদি জিজ্ঞাসা করা হয়, মানে এক্ষেত্রে প্রশ্ন হবে কীরকম, যদি নিউমেরালের কথা বলা হয় তাহলে কতগুলো, ধরুন যে কতগুলো বা হচ্ছে কততম, এটা কতগুলো বা কততম এটা হয়। তাহলে এখানে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে সংখ্যা মূলত, আর সংখ্যাগুলোকে প্রশ্ন করতে হলে কতগুলো, কয়টা পেয়েছেন, 5টা, কয়টা, মানে আপনার রোল কত সেটা বলা হচ্ছে। বা ধরুন যে তার পজিশন কত, 16তম, 17তম, এগুলো কিন্তু আপনার সংখ্যা যখন আসছে তখন নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর শেষের দিকে আসতেছে এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটা সম্পর্কে একটু আমি বিশেষভাবে লিখি। এটা হচ্ছে এরকম যে প্রোনাউনটা কখনো কখনো নাউনের পূর্বে বসে, যে প্রোনাউন প্লাস নাউন এই ফরম্যাটে বসে, মানে প্রোনাউনের পরে নাউন বসে যদি কখনো এই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন এইটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে হয়। তাহলে কী হচ্ছে, নাউনের পূর্বে যখন প্রোনাউন বসে সেই প্রোনাউনটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা কী বলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন একটু ধরুন মাই কার, এটা তো একটা নাউন, এটা একটা নাউন, এইটা হচ্ছে একটা প্রোনাউন। কিন্তু এই যে গাড়িটার কথা বলা হচ্ছে, এই গাড়িটা কিন্তু গাড়িটা একটা বিশেষত্ব, আমরা অলরেডি বলে দিয়েছি এটা আমার গাড়ি। হ্যাঁ, তো এটার একটা অবস্থা আমরা বলতেছি এখানে আমার গাড়ি বা আমার মালিকানার কথা বলা হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। একটু মাথায় রাখবেন যে ডিটারমিনার্স পড়েছিলাম আমরা, ডিটারমিনার্সগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যাই হোক, তাহলে কি হচ্ছে, আমরা এখানে প্রোনোমিনাল, আমরা আর একটু এর যদি এসের কথা বলি তাহলে দেখুন, আমরা প্রথমে
এক কাজ করি, এখানে যদি আমরা অন্য কিছু পড়তে চাই, যে অ্যাডজেক্টিভের উদাহরণগুলো একটু দেখতে চাই, তাহলে প্রথমটা কি আসবে? সংখ্যা, যেহেতু দোষ গুণ অবস্থা বলতে চাই, গুড, ব্যাড, তারপরে ফাইন, এগুলো আছে আমরা সাধারণ সচরাচর ব্যবহার করি, পচা, মিষ্টি, যা সুইট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরপর আসছে কোয়ান্টিটি, পরিমাণ, বোঝাচ্ছে দেখুন কতটুকু, অনেক, বেশি, অল্প, অল, বোথ, হোল, এই সবগুলো কিন্তু আপনার কোথার ভিতরে আসে? কিসের ভিতরে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ভিতরে আসতেছে। আর এরপর আসতেছে কি? নিউমেরাল অ্যাডজেক্টিভ যখন বলা হচ্ছে তখন কিসের কি আসতেছে? সংখ্যা বোঝাচ্ছে, 23টি আম, বা 20 জন মানুষ, 30টি আপেল, বা 5টা লাইট, এইগুলো বোঝাচ্ছে আপনার হচ্ছে এই নিউমেরালটা দিয়ে। বা কারো রোল কত আছে, সে ক্লাসের প্রথম ছাত্র, বা ক্লাসের চতুর্থ বয়, থার্ড বয়, ফোর্থ বয়, এই যেগুলো বলছে এগুলো কিন্তু আপনার নিউমেরালস, মানে সংখ্যা বললেই তখন যদি সেটা সেই অ্যাডজেক্টিভটা, সেই যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে আপনার নিউমেরালস। আর লাস্ট আসছে প্রোনোমিনাল, যখন প্রোনাউন নাউনের পূর্বে বসে ওই প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। এখন দেখুন, আমরা এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এগুলো তো আমরা পড়লাম, এরপরে এই অ্যাডজেক্টিভগুলোর দুই জায়গায় বসে। আমি আগে হিসাব করে দুইভাবে বসে, অ্যাডজেক্টিভ দুইভাবে বসে। কীরকম অ্যাডজেক্টিভ দুইভাবে বসে? সেরকম একটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ কিরকম? অ্যাট্রিবিউটিভ বলতে আমরা যেটা বুঝি, এরা ঠিক নাউনের ঠিক আগে বসে, নাউনের ঠিক পূর্বে, ঠিক আছে, নাউনের ঠিক পূর্বে বসে। যেমন ব্যাড বয়, ব্যাড বয়েজ, আমি সব না দে, ব্যাড বয়েজ আর প্লেয়িং দেয়ার। প্লেইং কার্ডস, ঠিক আছে। তাহলে কি আছে? ব্যাড বয়েজ, এইখানে এই যে বয়েজটা, এটা আপনার হচ্ছে কি, এই ব্যাডটা কী করতেছে? এটা একটা অ্যাডজেক্টিভ। এই ব্যাডটা কিন্তু এই বয়েজ যে নাউনটা ঠিক পূর্বে বসেছে, এবং এর সম্পর্কে বা এর যে দোষগুণ সেটা এখানে বসে বসে বলতেছে, মানে এর অ্যাট্রিবিউট আছে এটা, এই জন্য এটা অ্যাট্রিবিউটিভ বলা হয়েছে, মানে এর গুণাগুণটা এখানে বসে বসে করছে। আর নাম্বার 2, সেটা হচ্ছে বিধেয় হিসেবে, বা আমরা ইংরেজিতে যেটা বলি সেটা হচ্ছে প্রেডিকেটিভ, PREDICATIVE, প্রেডিকেটিভ। এটা আমরা যেটাকে বাংলায় বলি বিধেয়। বিধেয় বলতে কি? কারোর সম্বন্ধে কিছু বলা। এটা কোথায় বসে? বিধেয়টা মূলত এরকম বসে, সেটা হচ্ছে বি ভার্বের পরে। ঠিক আছে, যেমন ধরুন, হি ইজ মেরিটোরিয়াস, হি ইজ মেরিটোরিয়াস, ঠিক আছে। এখানে একটা বিভার্বের পরে এই যেটা আসছে সেটাতে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে হি একজন সাবজেক্ট, একটা সাবজেক্ট, তার সম্পর্কে একটা কথা বলা আছে, কিন্তু সেটা কী দিয়ে যোগ করা হয়েছে? ইজ দ্বারা যোগ করা আছে। এটাও মূলত এক ধরনের লিঙ্কিং ভার্ব। যাই হোক, এরপরে আসতেছে লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং, LINKING, এরপর কীরকম? ধরুন যে আমরা হানি টেস্ট সুইট, ঠিক আছে। তাহলে মধু হয় মিষ্টি, মধু খাইতে মিষ্টি, এই যে কথা, এইটা আছে একটা লিঙ্কিং ভার্ব। এরপরে এই যে মিষ্টিটা বলা আছে, এটা আছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হচ্ছে? অ্যাট্রিবিউটিভ যারা ঠিক নাউনের পূর্বে বসে, আর যেগুলো প্রেডিকেটিভ মানে বিধেয় আকারে, মানে নাউন সম্পর্কে আলাদা করে বলতে হচ্ছে, সেগুলো হয় সেপরে বি ভার্বের পরে অথবা লিঙ্কিং ভার্বের পরে বসবে। এখন এরপরে আমার একটা বিষয় আসতেছে, দোষ তো বহুত রকম বলা যায়, মানে আমরা যখন বিশেষ করে কারো দোষ বলতে শুরু করি তখন কিন্তু একটা না বলতেই থাকে। হ্যাঁ, অনেক রকম আছে, অনেক রকম অ্যাডজেক্টিভ আছে। সেই অ্যাডজেক্টিভগুলো একই ব্যক্তি সম্পর্কে এক লাইনে অনেকগুলো অ্যাডজেক্টিভ বলা সম্ভব। সেই অ্যাডজেক্টিভগুলোর একটা সিরিয়াল থাকা উচিত। সেই সিরিয়াল অনুসারে ছাড়া আপনি আগে পরে এগুলো মিশাইলে তখন এই বাক্যের মানের বা গুণাগুণের একটা নেমে চলে আসে, মানে গুণাগুণটা কমে যায়। যেমন প্রথমে আপনি এটা মনে রাখবেন, এটা DNP, স্যাকপ। আমি এভাবেই মনে রেখেছি, আপনারা চাইলে মনে রাখতে পারেন DNP, স্যাকপ। দেখুন এই DNP, স্যাকপ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে ক্রম, সেটা
বাক্যে অ্যাডজেক্টিভের ক্রমটা এভাবে দিব, যেমন আমি একটু বলি, ডিতে আছে ডিটারমাইনার, ঠিক আছে। নাম্বার এনতে আছে নিউমেরালস, পিতে আছে পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। এসতে হচ্ছে শেপ, মানে আকার আকৃতি যাদের বলা হয় শেপ। তারপর এতে হচ্ছে এজ, ঠিক আছে। সিতে যেটা সেটা হচ্ছে কালার। এরপর আসতেছে অরিজিন অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে। এরপরে কি আসতেছে, পিতে আসতেছে পারপাস। যদি কোনো পারপোজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে এই যে এই প্রথম অক্ষরগুলো নিয়ে যে পি এন টেন এসব নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ডিএনপি সাকোপ। এইভাবে আপনি অ্যাডজেক্টিভগুলো মনে রাখতে পারেন। বাক্যকে সুন্দরভাবে লিখতে গেলে এই সিরিয়ালটা মেনটেন করা খুব জরুরি। বিশেষ করে যারা বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় দিবেন তাদের কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করা সাবজেক্ট প্রায়ই দেখা যায় একটা দুটো আসে যে নিচের কোনটি সঠিক সেন্টেন্স। ব্যাংক আর বিসিএসে কমন একটা বিষয় এটা। তো এদিকে দেখুন যে ডিতে ডিটারমাইনার্স, এনতে নিউমেরালস মানে সংখ্যা, পিতে আছে পার্সোনাল অপিনিয়ন, তারপরে শেপ, এজ, কালার, অরিজিন অফ দ্য ম্যাটেরিয়াল মানে যা দিয়ে তৈরি সেটা। এরপরে পিতে বলতেছে পারপাস। যেমন ধরুন আমরা এখানে হচ্ছে একটা সেন্টেন্স বলি, আমি এই সম্পূর্ণগুলো মুছে দিয়ে এখানে একটু লেখি একটা উদাহরণ। আমার বোর্ডটা খুব নষ্ট, এই জন্যই লেখাটা আসলে কেমন। ধরুন শি বট, BAUGHT, বট সে কিনেছিল বা কিনেছে, যাই হোক সে কিনেছিল কি, এ 10 স্কোয়ার ফিট রেক্ট্যাঙ্গুলার তারপরে এখানে এসটা দিতে গেলে আমার একটু বেজুত হয়ে যাচ্ছে। তাহলে শি বট এ 10 স্কোয়ার ফিট রেক্ট্যাঙ্গুলার, আমি এসটা পরে একটা দিয়ে করবেন, রেড কালার বা রেড উডেন রিডিং টেবিল। দেখুন একটা সেন্টেন্সে শুধু এই ইয়েটা বাদে কালার মানে এসটা বাদে বাকিগুলো আমি এখানে মিশাই দিয়েছি। কীরকম, শি বট, এখানে এটা একটা ডিটারমিনার, ঠিক আছে। এরপর 10 এটা নিউমেরাল সংখ্যা, তারপর স্কোয়ার ফিট, এই স্কোয়ার ফিটটা না হয় স্কোয়ার মিটারেও আপনি বলতে পারতেন বা স্কোয়ার সেন্টিমিটারে বলতে পারতেন বা স্কোয়ার যে কোনো কিছু বলতে, মানে একই জিনিসকে আপনি আপনার মতামত অনুসারে যে কোনোভাবে বলতে পারছেন। এই জন্য এটাকে পার্সোনাল ওপিনিয়নের ভিতরে ফেলতে হচ্ছে। তো পার্সোনাল ওপিনিয়নের ভিতরে কোনটা পড়তেছে, এটা স্কোয়ার ফিট। এরপরে কি আসতেছে, শেপের কথা বলা আছে। দেখুন এখানে রেক্ট্যাঙ্গুলার মানে চতুর্ভুজ আকার, তো রেক্টেঙ্গুলার বা আয়তাকার সেটা আসতেছে। এটা তাহলে গেল কি, এটা কি আসছে, আমি যদি এটাকে বলি এটা আছে ডি গেল, এটা 10 বলতে নিউমেরালস, এরপরে স্কোয়ার ফিট এটা পার্সোনাল ওপিনিয়ন যাচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। এরপরে আসতেছে কি রেক্টেঙ্গুলার, এটা কি বোঝাচ্ছে, এটা আছে শেপ। এরপর আসছে রেড কালার, ঠিক আছে, এটা আছে কালারের ভিতরে আসতেছে। এরপরে উডেন মানে কি দিয়ে তৈরি, ম্যাটেরিয়াল, এটা অরিজিন অফ ম্যাটেরিয়াল বলতেছে, তাহলে আসতেছে অরিজিন। আর দেন আসতেছে বলতে পারপাসটা কি, টেবিলটা যে কিনেছেন এটা কি পারপাস, কি পড়ার। হাসলাম তার কারণ হচ্ছে এই যে পড়াটা হচ্ছে পড়ার টেবিল, তার মানে এটা হচ্ছে পারপাস, ঠিক আছে। মানে আমরা এই কাজটাই কম করি এজন্য। আর টেবিলটা হচ্ছে আমার সে নাউন, মানে এই একটা টেবিল কিনে ঢঙের চোটে এতগুলো অ্যাডজেক্টিভ বলেছে। কি বলেছে, আর 10 স্কোয়ার ফিট রেক্ট্যাঙ্গুলার রেড উডেন রিডিং টেবিল। হোলি শিট, এত লম্বা একটা সেন্টেন্স, মানে এতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করা। এখন এই যদি কোনোটা সিরিয়াল এরকম এসে যায়
তাহলে তখন ক্ষেত্রে মানে আমার এত বড় তো এতগুলো তো আসবে না, যখনই আসবে তখন এই সিরিয়ালটা মেনটেন করতে পারি। অ্যাডজেক্টিভকে নাউনে পরিবর্তন করতে পারি কিভাবে? যদি আমি দা লেখার পরে কোনো অ্যাডজেক্টিভ লিখি, এটা যদি লিখি তাহলে তখন এটা হয়ে যায় কি জানেন, এটা হচ্ছে প্লুরাল নাউন হয়ে যায়, প্লুরাল নাউন, ঠিক আছে? তাহলে এই যে প্লুরাল, এটা কি হয়েছে, এটা হয়ে গেছে একটা প্লুরাল নাউন, ঠিক আছে? তখন এ কিন্তু প্লুরাল ভার্ব গ্রহণ করবে। The reeds are not always happy, মানে ধনীরা সর্বদা এই নয়। তাহলে এখানে রিচটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু যখন এর পূর্বেই দাঁটা বসাইছি তখন কিন্তু এটা একটা প্লুরাল নাউন হয়ে গেছে, এবং প্লুরাল নাউন যেহেতু তাহলে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এখানে আমার আছে আর আছে, তাহলে এখানে যদি তা না হলে কিন্তু এই যেহেতু প্লুরাল ভার্ব, এখানে আর হচ্ছে বি ভার্বের প্লুরাল ফর্ম, ঠিক আছে? তাহলে দেখুন আমরা চাইলে কিন্তু এগুলো 5-7 মিনিটে পড়ে শেষ করতে পারি, কিন্তু আমরা হয়েছে কি, আমরা এখন স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো স্ক্রিন অ্যাডিকশনের ভিতরেও যদি কাজ একটু কিছু করে নেওয়া যায়, তার জন্য আমি এগুলো করতেছি। আপনাদের যদি ভালো লাগে তো একটু অন্তত একটু ইয়ে তো করুন, সাবস্ক্রাইব তো করুন। ধন্যবাদ সবাইকে।